নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এলাম এনটিপিসি এক্সামের প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এবং সেই প্রিভিয়াস ইয়ারের কতগুলো শিফট হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ শিফটের নাম সহ এবং কবে এক্সাম হয়েছিল সব প্রশ্নই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব। তো এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের আগামী দিনের যে এনটিপিসি এক্সাম প্লাস গ্রুপ ডির এক্সামগুলো হবে সেখানে কিন্তু কোশ্চেন থাকবেই। তো ভালো করে ভিডিওটি লক্ষ্য করবে, একটুকু স্কিপ করবে না। দেখো কি রয়েছে। ছত্তিশগড় ও উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড রাজ্যগুলি তৈরি হয়েছিল কত সালে? 2000 সালে ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড এই রাজ্যগুলি তৈরি হয়েছিল। দেখো কি রয়েছে। ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড এই রাজ্যগুলি তৈরি হয়েছিল কবে? 2000 সালে। 2018 এশিয়ান গেমসে ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহী কে ছিলেন? নীরজ চোপড়া। ড্যাশ সালে জাতীয়করণের পর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয় 1955 সালে। যে অঞ্চলে 1929 সালের মহামন্দা শুরু হয়েছিল তার নাম উত্তর আমেরিকা। নিচের মধ্যে কে দক্ষিণ আফ্রিকা মহাত্মার তৈরি মন্তব্য করেছিলেন? চন্দ্রন দেব নেশন। লখনৌ কোন ঐতিহ্যবাহী শিল্প সূচিকর্মের জন্য বিখ্যাত? চিকনকারি কাজ। আধুনিক বৈদ্যুতিক জেনারেটর যে নীতিতে কাজ করে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে। কীটনাশক থেকে কৃষকদের ত্বক রক্ষা করার জন্য একটি টপিক্যাল জেল তৈরি করেছে স্টেম সেল সায়েন্স অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন ইনস্টিটিউট। সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি কার একটি অহস্তক্ষেপ নীতি ছিল 1798 সালে? লর্ড ওয়েলেসলির। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা প্রতিষ্ঠিত হয় কবে? 1957 সালে। ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক ও স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। অর্থনীতির পরিপ্রেক্ষিতে এসএলআর এর পূর্ণরূপ কি? স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। জুনাগড় গুজরাটের গিরনার পাহাড় ড্যাশ আমের জন্য বিখ্যাত? কেশর আমের জন্য। 2020 অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা কে জিতেছে? সোফিয়া কেনিন। নিচের কোনটি একটি ই শপিং ওয়েবসাইট নয়? www.twitter.com। নিম্নলিখিত কাদের মধ্যে কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়? দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। সাঁচি স্তূপ অবস্থিত কোথায়? ভোপাল শহরের কাছে। মাই মাদার অ্যাট 66 গীত কবিতাটি কে লিখেছেন? কমলা দাস। বান কি মুন জাতিসংঘের অষ্টম মহাসচিব, তিনি কোন দেশের? দক্ষিণ কোরিয়ার। রক্ত এক ধরনের ড্যাশ টিস্যু, সংযোগকারী টিস্যু। আখ গাছ ড্যাশ রাসায়নিক শক্তিতে রূপান্তরকারী সবচেয়ে কার্যকরী? সূর্যালোকে। লণ্ঠনের বাটিতে কেরোসিন তেল ওপরে উঠে যায় কারণ? কৈশিকতা বা ক্যাপিলারিটার জন্য। অ্যাকাউন্ট্যান্ট একটি সেট যা বিশ্বের বাকি অংশের সাথে একটি দেশের লেনদেনের সংক্ষিপ্তসার হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস। ভারতে পারমাণবিক শক্তি কার্যক্রম তত্ত্বাবধানের জন্য কখন পরমাণু শক্তি কমিশন গঠন করা হয়? 1948 সালে আগস্টে। ভারতের নিচের কোন পাহাড়কে নীল পর্বত বলা হয়? নীলগিরি পর্বতকে। প্রথম গোলটেবিল সম্মেলন কবে শুরু হয়? 1930 সালের নভেম্বরে। 1992 সালে ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়নের সম্মেলন কী নামে পরিচিত? আর্থ সামিট। কে একটি পৃথক শৃঙ্খলা হিসেবে সমষ্টিক অর্থনীতির প্রতিষ্ঠার জনক বলা হয়? জন মেনার্ড কেইন্সকে। গেটওয়ে অফ ইন্ডিয়া ঐতিহ্যগতভাবে নির্মিত হয়েছিল 1911 সালে। ড্যাশ শৈলীতে রাজা পঞ্চম জর্জ ও রানী মেরিকে ভারতে স্বাগত জানাতে? ইন্দো সারাসেনিক শৈলী। কোন ভারী ধাতুর নির্গমন মোকাবেলায় 2013 সালে জাপানে মিনামাটা কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল? পারদ। প্রাচীনকালে একজন ব্যক্তিকে একটি পণ্যের বিপরীতে ওজন করা হতো এবং সেই পণ্যের সমতুল্য ওজন দান হিসেবে দেওয়া হতো। এই অভ্যাসকে কী বলা হতো? তুল্যতর। নিচের কোনটি ভারতের একটি জাতীয় উদ্যান নয়? শালদুর জাতীয় উদ্যান। ভারতের পারমাণবিক কর্মসূচির জনক কাকে বলা হয়? ডক্টর হোমি ভাবাকে। ব্রেক্সিট শব্দটি কে আবিষ্কার করেন? পিটার ওয়াইন্ডিং। এন্ডেমিক প্রজাতি হল সেই প্রজাতির উদ্ভিদ প্রাণী যা একটি নির্দিষ্ট এলাকায় পাওয়া যায়। 2019 সালে অ্যান্টি স্যাটেলাইট পরীক্ষায় সাফল্যের সাথে ভারত কোন কোন দেশের সাথে লিগে যোগ দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সাথে। 2020 সালের অক্টোবর পর্যন্ত ভারতের নিচের কোন শহরে এখনও চালু মেট্রো রেল ব্যবস্থা নেই? পুনেতে। বিহার ও নেপালের মিথিলা অঞ্চলে কোন ভারতীয় শিল্পের চর্চা হয়? মধুবনী পেন্টিং শিল্পের চর্চা হয়। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র শ্রীহরিকোটা কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। নিম্নোক্তদের মধ্যে কে স্বদেশী আন্দোলনের মাধ্যমে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জঙ্গি বিরোধিতা করেননি? গোপালকৃষ্ণ গোখলে। কোন সরকারি সংস্থা ভারতীয় সিকিউরিটিজ মার্কেট কর্মরত সমস্ত কিছুর প্রধান নিয়ন্ত্রক ছিল? সেবি বা এসিবিআই। তোমরা লক্ষ্যই করতে পারছো এখানে কিন্তু প্রতিটি শিফট একদম বিস্তারিত দেওয়া হয়েছে। শিফটে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল সেগুলি কিন্তু আমরা তুলে ধরেছি। তারপর দেখো, অক্টোবর 2020 অনুযায়ী নিচের কোনটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেই? হাওয়া মহল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করেছিল কবে? 8ই নভেম্বর 2016 তারিখে। নিচের কোন কোম্পানি 2005 সালে ব্যক্তিগত কম্পিউটার তৈরি বন্ধ করে দেয়? IBM। এডিস মশা যে রোগের বাহক সেটি হচ্ছে ডেঙ্গু। নিম্নলিখিত কোন ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল? 1911 সালের কলকাতা অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে। 1929 সালের ডিসেম্বরে লাহোরে কংগ্রেস বার্ষিক অধিবেশনে গুরুত্বপূর্ণ ছিল কারণ পূর্ণ স্বরাজের প্রতি অঙ্গীকার। গান্ধীজির বিরুদ্ধে প্রচারণা ছিল ড্যাশ ব্রিটিশ প্রেস সেন্সরশিপের প্রতিক্রিয়া এবং বিনা বিচারে আটক, সেটা হচ্ছে রাওলাট আইন। চা এবং কফি ভারতে কোন শস্যের আওতায় পড়ে? রোপণ ফসল। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। অ্যাপল কম্পিউটারের সহ প্রতিষ্ঠাতাকে স্টিভ জবস। ম্যাগনেসিয়ামের জন্য ব্যবহৃত প্রতীকচিহ্ন কি? MG। ভিটিকালচার হল আঙ্গুর চাষ। ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের পূর্বের কি নাম ছিল? পরমাণু শক্তি সংস্থাপন, উম্বে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং ক্যালসিয়াম সক্রিয় করে? ভিটামিন কে। কোন দিন মরুকরণ ও খরা প্রতিরোধ বিশ্ব দিবস পালন করা হয়? 17ই জুন। 1853 সালে ভারতে ব্রিটিশদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলির মধ্যে ড্যাশ ছিল একটি যা মানুষকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে সক্ষম করেছিল, সেটি ছিল রেলপথ। শাহজাহানের কন্যা ড্যাশে নতুন রাজধানী শাহজাহানবাদ এর অনেক স্থাপত্য প্রকল্পে অংশ নিয়েছিলেন জাহানারা। দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছেন? অরবিন্দ আদিগা। নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ? এটা হচ্ছে রেডউড। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রয়েছে 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী সদস্য। ফোর্ট্রানের পূর্ণরূপ কি? ফর্মুলার ট্রান্সলেশন। এশিয়ার বৃহত্তম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান কোন শহরে অবস্থিত? শ্রীনগরে। উচ্চতার এলাকায় তুষার পরিষ্কারের কাজটি করা হয় বর্ডার রোড অর্গানাইজেশনের দ্বারা। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে হয়েছিল? 1951 থেকে 1956 সালের মধ্যে। মরুভূমিতে ভ্রমণকারীরা প্রায়শই জলের শীটের একটি অপটিক্যাল বিভ্রম দেখায় যেখানে আসলে কোনোটিই নেই, এটাকে কি বলা হয়? মরীচিকা। নিচের কোনটি ভারতের মরুভূমি নয়? সিন্ধু উপত্যকা মরুভূমি। নিচের কোন শহরটি মধ্যপ্রদেশে নয়? রায়পুর। PSLV মানে কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। কোন সিনেমাটি 2020 সালের অস্কারে বছরের সেরা মোশন পিকচার পুরস্কার জিতেছে? পরজীবী। প্রতিটি উপাদানের একটি নাম এবং ড্যাশ রয়েছে, একটি অনন্য রাসায়নিক প্রতীক রয়েছে। ড্যাশ একটি প্রক্রিয়া যার অধীনে কৃষকরা তাদের জমিতে বাণিজ্যিক ও অবাণিজ্যিক উদ্দেশ্যে গাছ জন্মায়, সেটা হচ্ছে কৃষি বনায়ন বা ফার্ম ফরেস্ট্রি। ভারতে বীমা শিল্পের সুশৃঙ্খল বৃদ্ধি নিয়ন্ত্রণ, প্রচার এবং নিশ্চিত করার জন্য কোন সংস্থা দায়ী? IRDAI। এই যে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটি শিফট একদম ডেট সহ, দেখো 12/1/2021 10:30 AM থেকে 12টা PM, একদম ডিটেলসে যতগুলো কোশ্চেন এসেছিল সবগুলি কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কে কাকোরি ট্রেন ডাকাতির সাথে জড়িত ছিল না? ভগৎ সিং। নিচের কোন রাজ্যে বিখ্যাত সূর্য মন্দির অবস্থিত? উড়িষ্যাতে। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন এবং দিল্লি তছনছ করেন? 1739 সালে। সারিস্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থানে। অজন্তা গুহাগুলি এখানে কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। নিচের কোন উদ্ভিদে প্রজনন অঙ্গ লুকিয়ে আছে? মাসিলিয়া। নিচের কোন উদ্ভিদে প্রজনন অঙ্গ লুকিয়ে আছে? মাসিলিয়া। নিচের কোন পদটি প্রাণীর আচরণের জৈবিক অধ্যয়নকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? নৈতিকতা বা ইথোলজি। WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে। কেরালায় মোপলা বিদ্রোহ কখন সংগঠিত হয়েছিল? 1921 সালে। নিচের মধ্যে কে 2019 সালে বিদেশিদের জন্য মেক্সিকোর সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছেন? প্রতিভা সিং পাটিল। ISRO ইসরো IRS ডেটা প্রাপ্তির জন্য ড্যাশ ভারতীয় স্টেশন আন্টার্কটিকায় স্থাপন করেছে? AGEOS। রাজা পঞ্চম জর্জ ও রানী মেরিকে ভারতে স্বাগত জানাতে নিচের কোন স্মৃতিস্তম্ভটি গুজরাটি শৈলীর কিছু প্রভাবে নির্মিত হয়েছিল? গেটওয়ে অফ ইন্ডিয়া। নিচের কোনটি চিলিকে অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়া? গাজন। ভারতে উভয় কক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভা দ্বারা প্রবর্তিত এবং পাশ করা সমস্ত বিল শুধুমাত্র কার্যকর হতে পারে কার সম্মতি পাওয়ার পরে? রাষ্ট্রপতির। নিচের কোনটি ভারতের প্রাচীনতম পারমাণবিক গবেষণা চুল্লি? অপ্সরা। 16তম লোকসভার স্পিকার কে ছিলেন? সুমিত্রা মহাজন। ভারত সরকার কোন আর্থিক বছরে জল ক্রান্তি অভিযান চালু করেছিল? 2015 থেকে 16 সালে। ভারতীয় সংবিধান অনুসারে পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া দরকার? 21 বছর। নিচের কোন দেশটি সাবেক বা USSR এর অংশ ছিল না? ফিনল্যান্ড। শ্রী গুরু নানক দেবজি তালওয়ান্দিতে জন্মগ্রহণ করেন কত সালে? 1469 সালে। দ্য চ্যালেঞ্জার দ্বীপ অবস্থিত ড্যাশ যা পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দু হিসেবে বিবেচিত হয়? মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত।
ছোট অন্ত্রের ভেতরের আস্তরণে অসংখ্য আঙুলের মতো প্রজেকশন থাকে, যেগুলিকে বলা হয় ডিলি বা ভিলি। বহুরূপী গান্ধী কে লিখেছেন? অনু বন্দ্যোপাধ্যায়। নিচের কোনটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে প্রধান বিপদ? সংরক্ষণ ও বিচ্ছুরণ। স্যার উইলিয়াম জোন্স কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 1784 সালে। হাম্পিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে কে? ইউনেস্কো। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার প্রতিষ্ঠিত হয় কবে? 1976 সালে। নিচের মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার পুরস্কার জিতেছিলেন? অরুন্ধতী রয়। কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে W3C বলতে কি বোঝায়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। নিচের কোনটি জেনেটিক ইঞ্জিনের অন্তর্ভুক্ত? জিন বিপ্লব। এক্সেলে ডান দিকে সক্রিয় সেল দিয়ে নির্বাচিত সেল পূরণ করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? Ctrl+R। কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক কটন মিল রয়েছে এবং তাদের বেশিরভাগই কাপড়ের পরিবর্তে সুতা উৎপাদন করে? তামিলনাড়ু। মনোরা দুর্গ কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। কোন আন্দোলন শান্তিপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট নেতিবাচক কিন্তু কার্যকর হওয়ার জন্য যথেষ্ট ইতিবাচক ছিল? অসহযোগ আন্দোলন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি সংস্থা যা সুরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে মানবাধিকার। ভারতের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে একটি কোনটি? কুদানকুলাম। নিচের মধ্যে কে পাকিস্তান গঠনের দাবিকে প্রতিহিত করেছিলেন? খান আব্দুল গফফর খান। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কিত? 155 ধারা। ল্যাকটিক অ্যাসিড হলো একটি 3 কার্বন অণু। ভারতের সীমান্তের সড়ক সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? 1960 সালের মে মাসে। নিচের কোন প্রোটোকল ডাব্লিউডাব্লিউডাব্লিউর জন্য ব্যবহৃত হয়? HTTP। পুঁজির নিয়মিত পরিধান এবং অশ্রু মিটমাট করার জন্য মোট বিনিয়োগের মূল্যকে কি বলা হয়? অবচয়। 2019 সালে যুক্তরাজ্যে রয়্যাল সোসাইটির ফেলোশিপ নির্বাচিত প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানীকে? গগনদীপ কং। অরুন্ধতী রায় বুকার পুরস্কার জিতেছেন কোন উপন্যাসে? দ্য গড অফ স্মল থিংস। মানুষের মধ্যে নিচের কোনটির অক্সিজেনের প্রতি উচ্চ সম্পর্ক রয়েছে? হিমোগ্লোবিন। একটি গোলাকার আয়নার প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্র একটি বিন্দু যাকে বলে কি হয়? মেরু বলা হয়। জনপ্রিয় লোকগান কাজরি কোন রাজ্যের? উত্তরপ্রদেশের। একটি ওয়েব ঠিকানায় ডোমেইন নির্দেশক বা .com এর অর্থ হল বাণিজ্যিক বা কমার্শিয়াল। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলা হয়? ক্রেস্কোগ্রাফ। কোন রাজ্যে বক্সাইডের বৃহত্তম উৎপাদক? উড়িষ্যা। হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার কখন ইসরো দ্বারা উদ্বোধন করা হয়? 2019 সালের জানুয়ারি মাসে। ওয়েলথ অফ নেশনস বইটির লেখককে? অ্যাডাম স্মিথ। GATT 1948 সালে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই GATT বা গেটের অর্থ কি? জেনারেল এগ্রিমেন্ট অন তারিফস অ্যান্ড ট্রেড। বিখ্যাত উপন্যাস আনটাচেবল কে লিখেছেন? মুলকরাজ আনন্দ। আলোর প্রতিসরণ করার জন্য একটি মাধ্যমের ক্ষমতা যার পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হয় সেটি হচ্ছে অপটিক্যাল ঘনত্ব। সৌভাগ্য প্রকল্প কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রিত হয়? বিদ্যুৎ মন্ত্রণালয়। বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষাণ কে তৈরি করেন? লাল বাহাদুর শাস্ত্রী। কোন প্রজন্মের কম্পিউটারগুলি ভারী, ভ্যাকুয়াম ভিত্তিক এবং ব্যয়বহুল ছিল? প্রথম প্রজন্ম। ভারতের মিল্কম্যান কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ানকে ভারতের মিল্কম্যান বলা হয়। লিগ অফ নেশনস দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল জাতিসংঘ দ্বারা। লিগ অফ নেশনস দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল জাতিসংঘ। মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচের যোগফল এই নামে পরিচিত, সেটা হচ্ছে মোট খরচ। 2019 সালে ক্লাইমেট অ্যাকশন এবং ডিজাস্টার প্রিপারডেন্স অল পঞ্চম ABU মিডিয়া সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নেপালে। একটি উদ্ভিদে বীজে ভ্রূণ থাকে যা উপযুক্ত পরিস্থিতিতে একটি চারা হয়ে ওঠে, এই প্রক্রিয়াটিকে কি বলা হয়? অঙ্কুরোদ্গম। স্বরাজ পার্টি গঠিত হয় কত সালে? 1923 সালে। ভারতে কোন সালে পোখরানের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা চালায়? 1998 সালে। নিচের কোন শহরটি ভারতে দ্য সিটি অফ প্যালেসেস নামে পরিচিত? কলকাতা। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ইউরোপীয় ব্যবস্থাপনায় ভারতে নিচের কোন ব্যাংকটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল? ব্যাংক অফ হিন্দুস্তান। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরমে। 1815 সালে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত ব্যক্তির নাম কি? কলিন ম্যাকেজি। মেগালোপলিস একটি গ্রিক শব্দ যার অর্থ গ্রেট সিটি। জনপ্রিয় ছিল কার মাধ্যমে? জিন গটম্যান 1957 সালে। ভারত কতবার ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে প্রবেশ করেছে? 3 বার। নিচের কোন নীতিটি সৌরবিদ্যুৎ ব্যবস্থার সাথে সম্পর্কিত? ফটোভোল্টাইক প্রভাব। ভারতীয় রিজার্ভ ব্যাংক এপ্রিল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল যার শেয়ার মূলধন ₹5 কোটি টাকা ছিল? 1935 সালে। নিচের কোনটি ভারতীয় মান সময়কে সঠিকভাবে চিত্রিত করে? GMT+530। 2018 এশিয়ান গেমস ভারতীয় দলটির শেফ ডি মিশন ছিলেন ব্রিজভূষণ শরণ সিং। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ম্যাচ রেফারি হিসেবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলার নাম কি? GS লক্ষ্মী।
ভারতের প্রথম জৈব জ্বালানি চালিত ফ্লাইট কখন দেরাদুন থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল? 2018 সালের আগস্ট মাসে। যে অঞ্চলে উৎস থেকে সমস্ত আলো অবরুদ্ধ থাকে তাকে কি বলা হয়? উমরা। থ্রিওফ্রাস্টাসকে ড্যাশের জনক বলা হয়, উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। বায়োগ্যাস একটি চমৎকার জ্বালানি, কারণ এতে 75% পর্যন্ত কি থাকে? মিথেন থাকে। গঙ্গা গ্রাম প্রকল্প চালু করেছে পানীয় জল ও স্বাস্থ্য মন্ত্রক। নিচের কোন মহাদেশে চারটি সবচেয়ে জনবহুল দেশ অবস্থিত? এশিয়া। নিচের কোন মহাদেশে চারটি সবচেয়ে জনবহুল দেশ অবস্থিত? এশিয়া। বিখ্যাত গায়ক এবং ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত ভূপেন হাজারিকা কোন রাজ্যের অন্তর্গত? আসাম রাজ্যের। 1798 সালে কে গভর্নর জেনারেল হন এবং কলকাতায় নিজের জন্য একটি বিশাল প্রাসাদ গভর্নমেন্ট হাউস তৈরি করেন? লর্ড ওয়েলেসলি। কে আউদ রাজ্যকে একটি চেরি যা একদিন আমাদের মুখে পড়বে বলে বর্ণনা করেছেন? লর্ড ডালহৌসি। নিচের কোনটি ভারতীয় সংসদের অংশ নয়? রাজ্য বিধানসভা। পদার্থের প্রকৃতি সম্পর্কে মৌলিক ভরকে প্রদান করেন জন ডাল্টন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরিতে জড়িত তরুণ অর্থনীতিবিদ কে ছিলেন? কে এন রাজ। ভারতে স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। ফতেপুর সিক্রিতে অবস্থিত বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? আকবর। আপেক্ষিকতার তত্ত্বের জন্য পরিচিত বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর নাম কি? আলবার্ট আইনস্টাইন। নিচের কোনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর? জেনেভা। 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করে এনআইটিআই আয়োগ গঠিত হয়েছিল 1 জানুয়ারিতে। জাতিসংঘ দিবস প্রতি বছর পালিত হয় 24 অক্টোবর। কার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস 19 ডিসেম্বর 1929 সালে লাহোরে পূর্ণ স্বরাজকে তার চূড়ান্ত লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিল? জওহরলাল নেহেরু। 1969 সালে ভারতে কতটি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? 14টি। 2020 সাল পর্যন্ত ভারতে কতটি পারমাণবিক চুল্লি চালু আছে? 22টি। কোন দেশ 2018 ফিফা বিশ্বকাপ জিতেছে? ফ্রান্স। এএসসিআইআই এর পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? এভি ঠক্কর। 2019 সালে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে নিচের মধ্যে কে বক্সিংয়ে সোনা জিতেছিল? পূজা রানী। হুমায়ুন্নামা মুঘলদের জগতের একটি আভাস দেয় কে এই বই লিখেছেন? গুলবদন বেগম। নিচের কোন শহরে বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ অবস্থিত? অমৃত শহর। নিচের কোন উদ্ভিদ গোষ্ঠী নগ্ন বীজ বহন করে? জিমনোস্পার্ম। জাতিসংঘের নিচের কোন সংস্থা আন্তর্জাতিক শ্রম অধিকার প্রচার করে? আইএলও। কে ভারতীয় নেপোলিয়ন নামে পরিচিত? সমুদ্রগুপ্ত। হিন্দ স্বরাজ গ্রন্থটি নিচে কে লিখেছেন? মহাত্মা গান্ধী। তারপর দেখো, নিচের কোন স্থানে নটরাজ নামে একটি পাথরের পুরুষ নৃত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল? হরপ্পাতে। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার অধীনে মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান। নিচের কোনটি ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য? উড়িষ্যা। নিচের কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? উইন্ডমিল। থাইরক্সিনের সংশ্লেষণের জন্য অপরিহার্য হল আয়োডিন। কোষের এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এটিপিকে। ড্যাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2019 সালে সর্বোচ্চ বেসামরিক সম্মান জায়েদ পদক দিয়ে সম্মানিত করেছেন? ইউএই। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার আনুমানিক শতাংশ কত? 65.46%। নিচের কোন এয়ারলাইন্স তহবিলের অভাবে 17 এপ্রিল 2019 তারিখে অনির্দিষ্টকালের জন্য তার সমস্ত কার্যক্রম স্থগিত করেছে? জেট এয়ারওয়েজ। সোভিয়েত প্রজাতন্ত্রের স্বাধীনতা ঘোষণাকারী প্রথম দেশের নাম কি? লিথুয়ানিয়া। কোন সালে রাজা জর্জ মাদ্রাজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন? 1800 সালে। নিচের কোন যন্ত্রটি ইলেকট্রোম্যাগনেটিক আবেশের ঘটনার উপর ভিত্তি করে তৈরি? জেনারেটর। কম্পিউটার ডেটা প্রসেস করতে নিচের কোন ভাষা ব্যবহার করা হয়? বাইনারি ভাষা। জেএনএনইউআরএম এর পূর্ণরূপ কি? জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন। ইউএনডিপির পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে ভি বালসারা যুক্ত ছিলেন? পিয়ানো। নিম্নলিখিতগুলির মধ্যে কি চিপকো আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল? গাছ ও বন বাঁচানো। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গ্রিনিচ গড় সময়ের থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। লেন্সের শক্তির এসআই এককে কী বলা হয়? ডায়াপ্টার বলা হয়। ড্যাশ অঞ্চলটি জার্মানির মোট ইস্পাত উৎপাদনের 80% জন্য দায়ী? রুর। আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত? হেগ শহরে। 1915 সালে মহাত্মা গান্ধী ড্যাশ থেকে স্থায়ীভাবে ভারতে ফিরে আসেন? দক্ষিণ আফ্রিকা থেকে। দূরত্ব এবং সময়ের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে সবচেয়ে দীর্ঘতম ট্রেন হল বিবেক এক্সপ্রেস। নিচের কোনটি স্প্রেডশিটের উদাহরণ? মাইক্রোসফট এক্সেল। ড্যাশ ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট যিনি প্যারাঅলিম্পিকে পদক জিতেছেন? তিনি রিও 2016 প্যারাঅলিম্পিকে শটপুট ইভেন্টে রৌপ্য জিতেছেন? দীপা মালিক। ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন জগজ্জীবন রাম।
ইসরো চাঁদে চন্দ্রযান 1 মহাকাশযান ড্যাশ সালে চালু করেছে 2008 সালে। সোনারের সংক্ষিপ্ত রূপ হল সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এম.এস. স্বামীনাথন। ড্যাশ ছিল ভারতের প্রথম দেশীয় তৈরি রঙিন চলচ্চিত্র কিষাণ কন্যা। নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারের অংশ নয়? ইউএসবি। কোন সালে তৎকালীন সম্রাট পঞ্চম জর্জ দিল্লিকে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করেন? 1911 সালে। কোন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কারের জন্য 1906 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন? জে টমসন। একটি সুপরিচিত নক্ষত্রমণ্ডল যা সন্ধ্যায় দেখা যায়, এই নক্ষত্রমণ্ডলটি দ্য হান্টার নামে পরিচিত ওরিয়ন। একটি ইউএ বিল নিচের কোনটির সাথে সম্পর্কিত? পণ্য ও পরিষেবা কর। ড্যাশ এটি ভারতের বৃহত্তম মাটির বাঁধ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। বাঁধটির নামকরণ করা হয়েছে মহাবলীর পুত্র যিনি কেরালার রাজা ছিলেন, বনসুরা সাগর বাঁধ। জয় জওয়ান জয় কিষাণ এটি কার স্লোগান ছিল? লাল বাহাদুর শাস্ত্রীর। কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থানে। বোকারো স্টিল প্ল্যান্টটি ভারতে 1964 সালে ড্যাশের সহযোগিতায় স্থাপিত হয়েছিল? সোভিয়েত রাশিয়ার সহযোগিতায়। মহারাষ্ট্র গুজরাট রাজ্য তৈরি করা হয়েছিল কবে? 1960 সালে। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের জনপ্রিয় তরোয়াল নাচকে কী বলা হয়? ছলিয়া। কোন সালে ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয়? 1923 সালে। নিচের কোন দেশটি ভারতের সাথে স্থলসীমানা ভাগ করে? না, শ্রীলঙ্কা। 1916 সালে লখনৌ চুক্তি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ড্যাশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মুসলিম লীগের মধ্যে। উন্নত ভারত অভিযান ড্যাশের সাথে সম্পর্কিত? উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাহায্যে গ্রামীণ ভারতের উন্নয়ন করা। নিচের কোন শহর আরব সাগরের রানী নামে পরিচিত? কোচি। নিচের মধ্যে কে 4বার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন? ভ্লাদিমির পুতিন। বিখ্যাত জুলু উপজাতি কোন দেশের অন্তর্গত? দক্ষিণ আফ্রিকা। ড্যাশ একটি অন্তরক একটি উদাহরণ নয়, মানবদেহ। জোরপূর্বক নীল চাষের বিরুদ্ধে মহাত্মা গান্ধী দ্বারা অনুপ্রাণিত প্রধান বিদ্রোহের নাম কি? চম্পারণ সত্যাগ্রহ। নিচের কোন বিবৃতিটি মাছের ব্যাপারে সত্য নয়? মাছের 2 সংবহনতন্ত্র আছে। একদল শ্রমিক যারা উচ্চযোগ্য, দক্ষ এবং যারা মানসিক কাজ করে তাদের বলা হয় হোয়াইট কলার শ্রমিক। নিচের কোনটির সংযোজন কোমল পানীয়তে শাসা শব্দ করে? কার্বনিক অ্যাসিড। নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? উইকিপিডিয়া। ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন? গুলজারিলাল নন্দ। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কবে চালু হয়? 12 এপ্রিল 2005 সালে। কোন বছরে ভারতীয় রুপির নতুন মুদ্রার প্রতীক আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? 2010 সালে। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় মহাকাশ কর্মসূচির সাথে সম্পর্কিত নয়? সত্যেন্দ্রনাথ বসু। ড্যাশ 1770 সালে ভারতে স্থাপিত প্রথম ব্যাংক? ব্যাংক অফ হিন্দুস্তান। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয়? 368 নং ধারা। কোন সালে ভারতে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়? 1993 সালে। হল হাইপোথ্যালামাস থেকে একটি পাতলা স্তর দ্বারা ঝুলে থাকে, এটিকে মানুষের প্রধান গ্রন্থি বলা হয়। কোন গ্রন্থি? পিটুইটারি গ্রন্থি। 4টি বেদ হল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং চতুর্থটির নাম কি? অথর্ববেদ। ওয়াই আই এম হিন্দু বইটি কে লিখেছেন? শশী থারুর। নিচের কোন চলচ্চিত্রটি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়নি? কর্ম। নিচের মধ্যে কাকে 2018 সালে ইউনিসেফের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল? মিলি ববি ব্রাউনকে। নিচের কোনটি অর্থনৈতিক ভূগোলের উপক্ষেত্র নয়? রাজনৈতিক ভূগোল। শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অমৃতসরে। কোন সালে ব্রিটিশরা ভারতে যাত্রীদের জন্য রেলওয়ে চালু করেছিল? 1853 সালে। চাঁদের পৃষ্ঠে নিরাপদে নরম অবতরণকারী প্রথম যান কোনটি? লুনা 9। নিচের কোন স্থানটি সিন্ধু সভ্যতার অংশ নয়? উরুক। 1857 সালের বিদ্রোহে কোন পদাতিক ব্যাটালিয়ান তার সমস্ত হোয়াইট অফিসারদের হত্যার সাথে জড়িত ছিল? 41তম নেটিভ ইনফ্যান্ট্রি। 31 অক্টোবর 2020 অনুযায়ী জাতিসংঘ কতজন সদস্য রাষ্ট্রগুলি নিয়ে গঠিত ছিল? 193 জন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও বিহারের উপর দেওয়ানি অধিকার অর্জন করে? 1765 সালে। ভারতের দীর্ঘতম হাইওয়ে কোনটি? NH 44। মুক্তর শহর হিসেবে পরিচিত হায়দ্রাবাদ। নিচের কোন পর্বতশ্রেণীটি ভাঁজ পর্বতের উদাহরণ? হিমালয়। বৈদ্যুতিক কারেন্ট পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? অ্যামিটার। জাতিসংঘের বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? টোকিও। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? ইনস্টাগ্রাম এটি একটি সার্চ ইঞ্জিন নয়। ভূমধ্যসাগর ও লোহিত সাগরের সংযোগকারী খাল কোনটি? সুয়েজ খাল। লোকসভার প্রথম মহিলা স্পিকার হিসেবে কে নিযুক্ত হন? মীরা কুমার। নিচের কোনটি কারেন্টের উত্তাপের প্রভাবের উদাহরণ নয়? ফ্যানের কাজ। ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট GSLV MK3-র ডাকনাম কি? ফ্যাট বয়। দাক্ষিণাত্যের বোম্বেতে প্রথম রাজস্ব বন্দোবস্ত চালু হয় 1820 সালে। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যা আন্তর্জাতিকভাবে
স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নির্দেশনা ও সমন্বয় করে, সেটি হচ্ছে হু। কোন দুটি স্থান জাতীয় সড়ক NH-44 দ্বারা সংযুক্ত, শ্রীনগর থেকে কন্যাকুমারী? কার্গো পরিষেবাগুলি ড্যাশ খাতের কার্যক্রমের একটি অংশ, পরিবহন। জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব কে তৈরি করেন? ম্যালথাস। রাউরকেল্লা, ভিলাই, বোকারো, বিশাখাপত্তনম ইত্যাদি কেন্দ্রগুলি হল লৌহ ও ইস্পাত শিল্প। একটি গিফেন গুড নিচের কোনটির সাথে সম্পর্কিত? আয়ের প্রভাব, প্রতিস্থাপন প্রভাবের চেয়ে শক্তিশালী। বীরত্বের সর্বোচ্চ সম্মান ভারতীয় ইউনিফর্মধারী সৈন্যদের দেওয়া হয়, পরমবীর চক্র। স্টার্ট আপ ইন্ডিয়া কোন মন্ত্রকের উদ্যোগ? বাণিজ্য ও শিল্প মন্ত্রক। ভারতীয় হাইওয়ে নেটওয়ার্কের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোরগুলিকে ছেদ করে কোন স্থানে? ঝাঁসিতে। একটি ভোল্টমিটার একটি যন্ত্র যা পরিমাপ করে কি? বিভব পার্থক্য। কোন ধরনের চিনি ফল মিষ্টি করার জন্য দায়ী? ফ্রুক্টোজ। তিনি বিশ্বের প্রথম রোবট যিনি একটি দেশের পূর্ণ নাগরিক হয়েছেন, সে কে? সোফিয়া। কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতির ক্ষমা, অবকাশ বা শাস্তি মকুব বা স্থগিত করতে পারেন? মৃত্যুদণ্ডের সাথে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির সাজা কমাতে পারেন? ধারা 72। নিচের কোন হরপ্পান সাইটটি কারুশিল্প উৎপাদনের সাথে যুক্ত নয়? মান্ডা। কোন ভারতীয় চিত্রশৈলী যা খাঁটি সোনা এবং মূল্যবান পাথরের অলঙ্করণ রয়েছে এবং হিন্দু দেবতাদের চিত্রিত করেছে, বিশেষ করে ভগবান কৃষ্ণ? তাঞ্জোর পেইন্টিংস বা চিত্রশৈলী। বাবর কবে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন? 1526 সালে। 2020 সালের অক্টোবর পর্যন্ত ভারতের ক্রীড়ামন্ত্রী কে ছিলেন? কিরেন রিজিজু। ONGC নিচের কোন সেক্টরের অধীনে আসে? শক্তির। শরিয়া হল ড্যাশ সম্প্রদায়কে নিয়ন্ত্রিত আইন, মুসলিম। প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1951 থেকে 52 সালে। FAO একটি বিশেষ সংস্থা যা জাতিসংঘের পক্ষে কাজ করে, এর পূর্ণাঙ্গ রূপ কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। হালকা এবং অদাহ্য হওয়ায় বেলুনে ড্যাশ গ্যাস ব্যবহার করা হয়? হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। অক্টোবর 2020 অনুযায়ী নিচের মধ্যে কে আমাজনের CEO এবং ব্লু অরিজিনের মালিক? জেব বেজোস। কে ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও বইটি রচনা করেছেন? শশী থারুর। নিচের মধ্যে কে গুগলের প্রতিষ্ঠাতাদের একজন? ল্যারি পেজ। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করে? 16 নং ধারায়। নিচের কোন রাজ্যে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? মধ্যপ্রদেশে। আনন্দপুর সাহেব রেজুলেশন কবে পাশ হয়? 1973 সালে। নিচের কোন অ্যাসিড আইওয়াশের উপাদান? বোরিক অ্যাসিড। 2011 সালের জন্য SDI রিপোর্ট অনুযায়ী সাক্ষরতার ক্ষেত্রে নিচের কোন রাজ্যের মান সবচেয়ে বেশি ছিল? কেরালা। জানুয়ারি 2019 পর্যন্ত লয়েডের সর্বশেষ প্রতিবেদন অনুসারে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি বিশ্বের শীর্ষ 30টি কন্টেইনার বন্দরের তালিকাভুক্ত? জওহরলাল নেহেরু বন্দর। ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য কী ছিল? দূষণমুক্ত পরিবেশ গঠন। নিচের কোনটি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল? বিজয়ঘাট। বিখ্যাত ওয়াঘা বর্ডার কোথায় অবস্থিত? অমৃতসরে। কখন ইনসার্ট 1B চালু হয়? 1983 সালে। প্রত্নতাত্ত্বিক বিবি লাল কখন মিরাট জেলায় অবস্থিত হস্তিনাপুরে খনন কার্য চালান? 1951 থেকে 52 সালে। ভূমিরূপ ও তাদের বিবর্তন অধ্যয়নকে কী বলা হয়? ভূরূপবিদ্যা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? কলকাতা। ক্যাশে মেমোরি কোথায় অবস্থিত? প্রসেসর এবং প্রধান মেমোরির মাঝে অবস্থিত ক্যাশে মেমোরি। নিচের কোনটি একটি প্রোগ্রামের লক্ষ্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে? PMRY। রাশিয়ান S-400 এর বিকল্প হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিম্নলিখিত কোন ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রস্তাব দিয়েছে? থার্ড এবং PAC-3। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। অসহযোগ ও খিলাফত আন্দোলন কবে শুরু হয়? 1920 সালে। অন্ধকার সীমানা বিশিষ্ট কোষকে ড্যাশ সক্রিয় কোষ বলা হয়? MS এক্সেল। দ্য সেল উইথ ডার্ক বাউন্ডারি ইন ড্যাশ ইজ কল্ড অ্যাক্টিভ সেল? MS এক্সেল। মহাসাগরের উপরিভাগে জলের গড় তাপমাত্রা কত থাকে? 27°C। কোন কোম্পানি ব্রিটিশ খেলনা নির্মাতা হেমলেসকে অধিগ্রহণ করেছে? রিলায়েন্স ব্র্যান্ডস। ভারতের কৃষি ও সহযোগিতা বিভাগের মতে বিশ্বব্যাপী ডাল উৎপাদনে ভারতের আনুমানিক ভাগ কত শতাংশ? 25%। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি NTPC এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পেতে চাও, মানে এই পিডিএফটি পেতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। আর যদি তোমরা রেগুলার NTPCর ক্লাস করতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে।